তো আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে গণতন্ত্র আমাদেরকে কি দিয়েছে পৃথিবীতে। দেখুন, আপনি এক পক্ষে হচ্ছে গণতন্ত্র তথা পশ্চিমাদের ন্যায় নীতি, পশ্চিমাদের আদর্শ, আর এক পথে হচ্ছে আমার মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ প্রদত্ত আল্লাহর বিধান। আপনি তাকিয়ে দেখুন, বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, চীন, মায়ানমার, ভুটান, আমেরিকা, আফ্রিকা, যেখানে গণতন্ত্র রয়েছে সেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশকে আপনি তাকিয়ে দেখুন, বাংলাদেশের মানুষের মন মস্তিষ্ক প্রসূত বিধান দিয়ে আমাদের বাংলা সংসদ চলছে। আপনি তাকিয়ে দেখুন, উসমান হাদির মতো ন্যায়নিষ্ঠাবান একজন সৎ যুবক, উসমান হাদির মতো একজন অকুতভয়, উসমান হাদির মতো একজন কোরআন প্রেমিক, উসমান হাদির মতো একজন মাতৃভূমির প্রেমিক, তাকে রাখলো, তাকে শেষ করে দিল, হত্যা করলো, তার কোনো বিচার হলো না। আজকে আপনি চোখের আড়ালে পৃথিবীর আনাচে কানাচে, ডেন নর্দমায়, ঢাকা শহরের অসংখ্য চিপাই চুপাই আপনি তথ্য তালাশ করলে বুঝতে পারবেন, এই মানুষের শোষণ করা আইন দিয়ে এ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবলমাত্র শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের বিধান লাগবে। হে যুবক, তাকিয়ে দেখো, এ বাংলাদেশে কত মানুষ, কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, কত সন্তান এতিম হচ্ছে, কত নারী বিধবা হয়ে যাচ্ছে, কত নারী সন্তানকে হারিয়ে কান্না করছে, কত নারী স্বামী হারিয়ে অসহায় হয়ে যাচ্ছে, কত নাবালিগ সন্তান বাবাকে হারিয়ে অসহায় এতিম হয়ে যাচ্ছে। দেখুন, অ্যাডভোকেট আলিফ হত্যা হলো, কোনো বিচার হলো না। বুয়েটের আবরার ফাহাদ হত্যা হলো, কোনো বিচার হলো না। উসমান হাদি শহীদ হয়ে গেল, তাকে জোরপূর্বক অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হলো, কোনো বিচার হলো না। এই হচ্ছে গণতন্ত্র। কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, কত ব্যবসায়ীকে টর্চারিং করছে, কত ব্যবসায়ীর মার্কেট ভেঙে ফেলে দিচ্ছে, কত গার্মেন্টসের মালিকের গার্মেন্টসকে পুড়িয়ে দিচ্ছে, কত মানুষের জীবন অকাতরে চলে যাচ্ছে। কেমন যেন বাংলাদেশের অবস্থা হয়েছে। একটা পিঁপড়েকে মারলে মানুষ যেমন কোনো মার মনে করে না, একটা পিঁপড়েকে মানুষ নিজেই সহজেই পা দিয়ে টিপে মেরে ফেলে দেয়, কেউ কিছু মনে করে না। মানুষের জীবন তো তেমনই যেন হয়ে গেছে। কি বলো স্বাধীনতা? কারে বলে স্বাধীনতা? মানুষকে প্রকৃত স্বাধীনতা দিতে পারে শুধুমাত্র কোরআন। প্রকৃত স্বাধীনতা এবং মানুষের জীবনকে নিরাপদে নিশ্চিতে বেঁচে থাকতে নিশ্চিত করতে পারে, নিরাপত্তার সাথে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে মহাগ্রন্থ আল কোরআনের বিধান। অতএব এদেশের মধ্যে আপনি তাকিয়ে দেখুন, চারদিকে পেপার পত্রিকা খুলে দেখুন, ওদিকে গুম, ওদিকে হত্যা, ওদিকে মারামারি, ওদিকে ফাটাফাটি, ওদিকে কাটাকাটি। কে করলো এগুলো বন্ধ করা যায় না কেন? বোঝা গেল এ দেশ মানুষের, ব্রিটিশদের, পশ্চিমাদের আইনে চলছে, মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে চলছে। আর মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে চালিয়ে, আইন দিয়ে চলে এদেশের মানুষকে শান্তি এবং এদেশের মানুষের জীবনের নিশ্চয়তা, এদেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। স্বাধীনতা নিশ্চিত করতে হলে কেবলমাত্র শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনকে বলুন, হে আল কোরআন, আমরা স্বাধীনতা পাই না, কিভাবে চললে স্বাধীনতা পাবো? মহাগ্রন্থ আল কোরআন তার স্বাধীনতা দিয়েছে। অতএব এই বাংলার মুসলমানেরা, হে বাংলার মুসলমানেরা, পশ্চিমাদের আইনকে বর্জন করুন, কোরআনের আইনকে বাস্তবায়নের স্বপ্ন দেখুন, কোরআনের আইনকে নিয়ে মরতে শিখুন, কোরআনের আইনকে নিয়ে বাঁচতে শিখুন। রাষ্ট্র নিশ্চিত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের খাবার নিশ্চিত হয়ে যাবে। খলিফা ওমর, খলিফা আবু বকর সিদ্দিক, খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, উসমান গনি খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই, তার যুগের খেলাফত ব্যবস্থা দেখেন, তার যুগের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি দেখেন, অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষের জীবন, মাল, ইজ্জত নিশ্চিত করেছে মহাগ্রন্থ আল কোরআন। অতএব হে যুবক, মানুষের তৈরি করা আইনকে বর্জন করুন। আল্লাহর ইসলামের বিধান, আল্লাহর বিধানকে নিয়ে স্বপ্ন দেখুন। আল্লাহর বিধান নিয়ে মরলেও লাভ, আল্লাহর বিধান নিয়ে ভাসলেও লাভ। অতএব হে মুসলমানরা, পশ্চিমাদের গোলাম না হয়ে আল্লাহর গোলাম হয়ে যান, গণতন্ত্রের গোলাম না হয়ে কোরআনের গোলাম হয়ে যান, আল্লাহ প্রদত্ত মহাগ্রন্থর গোলাম হয়ে যান, নবীদের আদর্শ নিয়ে বাঁচার চেষ্টা করুন। হে যুবক, ওই নেতাকে বর্জন করুন যে নেতার মধ্যে নামাজ নেই, যে নেতার মধ্যে ন্যায় ইনসাফ নেই, যে নেতার মধ্যে আল্লাহর ভয় নেই, যে নেতার মধ্যে নবীদের আদর্শ নেই, যে নেতার মধ্যে খোলাফায়ে রাশিদিনদের আদর্শ নেই, তাকে বর্জন করো। হে যুবক, আপনি কি দেখছেন কত মা আত্মনাদ করছে তার সন্তানকে হারিয়ে?
উসমান হাদি ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল, এতিম সন্তানটা রেখে চলে গেল। বোন আত্মনাদ করছে, লক্ষ সহস্র মানুষ তার জন্য বুকের পানি ঝরাচ্ছে, চোখের পানি ঝরাচ্ছে, মা কাঁদতেছে, আনাচে কানাচে যেন অসহায় হয়ে গেছে, বুকটা কাঁদে। আহারে, কত মানুষ তো অন্যায়ভাবে, অবিচারভাবে কতজনকে হত্যা করা হচ্ছে, এদেশে কোনো বিচার হয় না। কারণ এই পশ্চিমাদের দাসত্ব, পশ্চিমাদের গোলাম হয়ে কোনো মানুষকে স্বাধীনতা দেওয়া যাবে না। স্বাধীনতা দিতে হলে আল্লাহর হুকুমের আইন মানতে হবে। হে যুবক, বাংলাদেশে মানুষের তৈরি করা আইন দিয়ে এদেশের মানুষের দেখেন জীবনে নিশ্চয়তা নাই। পথে ঘাটে চলতে ফিরতে কত মানুষ নির্দ্বিধায়, কত মানুষকে হত্যা করা হচ্ছে, কত মানুষের জীবনকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, কত মানুষের বুকে ছুরি চালিয়ে দেওয়া হচ্ছে, কত মানুষের মাথায় গুলি করে দেওয়া হচ্ছে। কোনো বিচার নাই। একটা বিচার কোরআন দিয়ে করুন, একটা বিচার ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে করুন। এ বাংলায় কোনো খুনি থাকবে না। এ বাংলার নারী, পুরুষ, বালক, বিধবা, শিশু, নারী, ভিক্ষুক, চামার, কামার, কুমোর, মানুষেরা নির্বিঘ্নে, নির্দ্বিধায়, কোনো পাহারা ছাড়া, কোনো গানব্যান ছাড়া রাস্তায় চলবে, কেউ কোনো আঘাত করবে না। কারণ সবার মধ্যে যদি আল্লাহর ভয় আসে, সবার মধ্যে যদি কোরআনের চেতনা আসে, আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করে।